বিশেষ এক আকর্ষণে একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে পর্যটন শিল্পের বিকাশ। এই উদ্যোগ যেন একই সঙ্গে দুই সমস্যার সমাধান হয়ে ওঠে। সারা বিশ্বে স্কুবা ডাইভিং এখন রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। স্কুবা ডাইভাররা সমুদ্রের গভীরে খুঁজে ফেরে অজানা রহস্য, অভিজ্ঞতা আর উত্তেজনা। আর এই রোমাঞ্চে নতুন মাত্রা যোগ করে সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া বিমান কিংবা জাহাজ। এ কারণে ডুবানো বিমানগুলো স্কুবা ডাইভারদের কাছে একটি বড় আকর্ষণ। বিশেষ করে সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের কুসাদাসি, যাকে বলা হয় সি ডাইভারদের স্বর্গ। একটা সময় যারা আগের মতো আকর্ষণ ধরে রাখতে পারছিল না, ডাইভারদের আগ্রহ ফিরিয়ে আনতে তাই নেওয়া হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। পুরনো একটি বিমান ডুবিয়ে দেওয়া হয় সমুদ্রের দেশে। ৩৬ বছরের পুরনো বিমানটি সংগ্রহ করা হয় একটি বেসরকারি সংস্থা থেকে। পরিকল্পনা করা হয় এই উদ্যোগ কুসাদাসিকে আবার স্কুবা ডাইভিং এর হটস্পট হিসেবে পরিচিত করে তুলতে সাহায্য করবে। ধারণা করা হয় পানির মধ্যে ডুবে থাকা এয়ারবাসটি এবার থেকে কৃত্রিম রিফ হিসেবে কাজ করবে। এর মধ্যে বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী, যার টানে ছুটে আসবেন স্কুবা ডাইভাররা। অর্থাৎ বিমানটিকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল বিদেশি পর্যটক ও ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ আরো বাড়িয়ে তোলা। তবে পুরনো বিমানগুলো সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য শুধু পর্যটকদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেওয়ার জন্যই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবেশ রক্ষার চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগ যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তেমনি স্কুবা ডাইভারদের জন্য নতুন রোমাঞ্চের সুযোগ এনে দেয়। পাশাপাশি এটি পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করে, স্থানীয় অর্থনীতিতে যোগ করে নতুন মাত্রা। বলা যায় পুরনো বিমান ডুবিয়ে দেওয়ার এই অভিনব পদ্ধতি পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ।